ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। অনেক দিন পর আজকে আবার ভিডিও করছি। এর ভিডিও পেছনে কারণ আছে যে এখন যারা ফোর্থ সেমিস্টার পড়ছো তোমরা, ফোর্থ সেমিস্টারে এবং সিক্স সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার প্রত্যেক ইভেন্ট সেমিস্টারে তোমাদের ইন্টার্নশিপের ফর্ম ফিল আপ করতে হয়। এই ইন্টার্নশিপের যখন ফর্ম ফিল আপ তোমরা করবে, যেমন সিইউ অ্যাক্টিভিটি বেসড অপশন ফর্ম তোমরা এবার ইউনিভার্সিটি চালু করে দিয়েছে। এই অপশন মানে অ্যাক্টিভিটি ফর্ম ফিল আপ বা অনলাইন ফর্ম ফিল আপ যখন তোমরা করবে, তখন উইথ ইন্টার্নশিপ, উইদাউট ইন্টার্নশিপ এবং এক্সিট ফ্রম ইন্টার্নশিপ, এটা একটা ব্যাপার আছে, সেটা অনেকেই করতে পারছে না। প্রচুর মেসেজ আসছে হোয়াটসঅ্যাপে আমার। সেই হোয়াটসঅ্যাপে মেসেজগুলোর জন্য আমি একটি স্টুডেন্টের ডেটা আমি নিয়েছি, সেখান থেকে আমি করে দিচ্ছি। একটুখানি তোমরা খুব ভালো করে শোনো, আর তোমাদের মেসেজ করতে হবে না। তোমরা প্রথমে সিইউ এক্সাম উইন্ডোতে চলে যাবে, সেখান থেকে অপশন সিলেক্ট করবে, সিলেক্ট অ্যান অপশন। যেহেতু তোমরা সিসিএফ এর স্টুডেন্ট, সিসিএফ সিলেক্ট করবে। দেন বিকম সিলেক্ট করবে, যারা বিকমের স্টুডেন্ট, এবং যারা বিএ বিএসসি তারা বিএ বিএসসি সিলেক্ট করবে। বিকম সিলেক্ট করার পর তোমরা সেমিস্টার এখান থেকে বেছে নেবে, সেমিস্টার 4, এবং সেখানে ফর্ম সাবমিশনে চলে যাবে। এই ফর্ম সাবমিশনে গিয়ে সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা স্টুডেন্টের আমি দিয়ে দিলাম, এবং তার নামের প্রথম 3টে অক্ষর আমি এখানে দিলাম। তার নাম এবং সেমিস্টার চলে এলো, এবং সেমিস্টার আসার পর দেখো তার ডিটেলস এখানে আমরা পেয়ে গেলাম। যখন ডিটেলস আমরা পেয়ে যাব, এখানে আমাদের ডিটেলসগুলো সমস্ত, যে যে সাবজেক্ট আমার ফোর্থ সেমিস্টারে আমি অপ্ট করেছি, সেই সাবজেক্টগুলো দেখো এখানে আবার চলে আসছে। এই সাবজেক্টগুলো যারা বিকম পড়ছো তাদের আমি বলে দিই, এফএসিএম এটা অনার্স পেপার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এটা 2, কারণ এটা তোমাকে অ্যাওয়ে সেন্টারে পরীক্ষা দিতে যেতে হবে। ডাইরেক্ট ট্যাক্স 2 অ্যাওয়ে সেন্টারে পরীক্ষা দিতে যেতে হবে। ইবিসিএম মানে ই কমার্স অ্যান্ড বিজনেস কমিউনিকেশন অ্যাওয়ে সেন্টারে পরীক্ষা দিতে যেতে হবে। বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক অ্যাওয়ে সেন্টারে পরীক্ষা দিতে যেতে হবে, এবং সেলস ম্যানেজমেন্ট এটাও অ্যাওয়ে সেন্টারে পরীক্ষা দিতে যেতে হবে। অর্থাৎ একমাত্র অল্টারনেটিভ ইংলিশ তোমার হোম সেন্টারে পরীক্ষা হবে। এছাড়াও এই ডাইরেক্ট ট্যাক্স এর একটা অংশ 25 মার্কসের তোমাদের প্র্যাকটিক্যাল আছে, সেটাও আমি বলে দেব। এই প্র্যাকটিক্যাল পার্টটা হোম সেন্টারে হবে। এইটা দেখে নেবে, দেখে নেবার পর তুমি এখানে চলে আসবে সামার ইন্টার্নশিপ অ্যান্ড এক্সিট অপশন। এইটার মধ্যে এই সিলেক্ট অপশনটা, ড্রপ ডাউন বক্সটা সিলেক্ট করবে। করার পর কন্টিনিউ উইদাউট ইন্টার্নশিপ মানে, ভালো করে খুব শোনো, যার জন্য আমি ভিডিওটা করছি। যারা উইথ সামার ইন্টার্নশিপ মানে যারা এখনো পর্যন্ত ইন্টার্নশিপ করনি কলেজ থেকে, তখন তারা এই অপশনটা সিলেক্ট করবে। যারা করেছো বা চলছে তাদের জন্য নয়, যারা এখনো করতে পারোনি তাদের জন্য কন্টিনিউ উইদাউট ইন্টার্নশিপ সিলেক্ট করবে। যাদের ইন্টার্নশিপ হয়ে গেছে বা চলছে তাদের কিন্তু কন্টিনিউ উইদাউট ইন্টার্নশিপ, কারণ তারা যখন পরীক্ষা দেবে তখন তাদের কিন্তু ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ তারা কন্টিনিউ উইদাউট ইন্টার্নশিপ করবে। আর এক্সিট উইথ সামার ইন্টার্নশিপ এটা আমি তোমাদের পরে বলবো, কারণ এখন উইথ আর উইদাউটটা হচ্ছে, এক্সিটের অপশন এখন আসেনি, আমি সেটা তোমাদের পরে আলোচনা করে দেবো ভিডিওর মাধ্যমে। অর্থাৎ কন্টিনিউ উইথ ইন্টার্নশিপ, এই স্টুডেন্টটি আমাকে সে হোয়াটসঅ্যাপে লিখেছে, স্যার আমি আমার ইন্টার্নশিপ হয়ে গেছে, আপনি তাহলে কিভাবে ফিল আপ করবো। যাদের হয়নি তারা উইদাউট সিলেক্ট করবে, ফার্স্ট অপশন, এবং যাদের হয়ে গেছে তারা উইথ ইন্টার্নশিপ সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করবে, ওকে করবে, ক্লোজ করবে। করার পর পুরো ফর্মটা ডাউনলোড করে এখান থেকে প্রিন্ট করে নেবে। ঠিক আছে, প্রিন্ট করলেই তোমার ফর্মটা এখানে তুমি ডাইরেক্ট চলে আসবে। আমি আর খুলে দেখাচ্ছি না, কারণ কিছু কনফিডেন্সিয়াল জিনিস সমস্ত স্টুডেন্টরই থাকে, সেই জায়গাটা দেখাচ্ছি। এখানে ডেটা আমরা তোমাকে দেখাবো, সেটা হচ্ছে এই জায়গাটা দেখাবো ফর্মের। দেখো ফর্মের এই জায়গাটা যদি আমরা খুব ভালো করে দেখি, জায়গাটা ভালো করে বুঝে নাও। এইখানে প্রত্যেকটা পেপার থিওরি পেপার আছে, একটা পেপারে দেখো এই জায়গাটা শুধুমাত্র প্র্যাকটিক্যাল আছে। এই বলেছিলাম না একটা প্র্যাকটিক্যাল থাকবে, তার জন্য তোমাকে ইউনিভার্সিটি 100 টাকা ফিস চার্জ করছে, এবং কলেজে প্র্যাকটিক্যাল সেন্টারটা হোম সেন্টারে হবে। এই প্র্যাকটিক্যাল এক্সামিনেশনটা যখন হবে কলেজ থেকে তোমাদের বলে দেওয়া হবে। তাহলে টোটাল তোমাকে 400 টাকা, তুমি জানো তুমি পরীক্ষা দিতে গেলে সিসিএফ এর চার্জ নাই ইউনিভার্সিটি অফ ক্যালকাটা 400 রুপিস। তার সাথে যারা সামার ইন্টার্নশিপ করছো আরও 60 টাকা ইউনিভার্সিটি চার্জ করছে, তাহলে 460 টাকা। ঠিক আছে, এর সাথে এই 100 টাকা প্র্যাকটিক্যাল ফিস, এটা অনার্স এবং জেনারেল বিকমে আমাদের যারা স্টুডেন্ট আছো প্রত্যেকের 100 টাকা থাকবে। যারা সামার ইন্টার্নশিপ উইদাউট সিলেক্ট করবে তাদের এই 60 রুপিস আসবে না, তাদের শুধুমাত্র
400 টাকা এবং 100 টাকা আসবে। যারা অনার্স পড়ছো বা জেনারেল পড়ছো প্রত্যেকেরই 100 টাকা ফিস থাকবে, কারণ এটা প্র্যাকটিক্যাল ফিস ই ফাইলিং ট্যাক্স রিটার্নের। তার সাথে 400 টাকা সিসিএফ এর এক্সামিনেশন ফিস, কমন এক্সামিনেশন ফিস। আর সামার ইন্টার্নশিপ যারা উইথ সিলেক্ট করবে 60 টাকা, যারা উইদাউট করবে তখন এদের এখানে কিছু আসবে না, এখানে জিরো দেখাবে বা ড্যাশ দেখাবে। অর্থাৎ 560 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। যারা আমাদের কলেজের স্টুডেন্ট তারা 100 টাকা প্র্যাকটিক্যাল হিসেবে পেমেন্ট করবে, 400 টাকা এক্সামিনেশন ফিস হিসেবে পেমেন্ট করবে, এবং সামার ইন্টার্নশিপ আরও 60 টাকা তারা ওইভাবে পেমেন্ট করবে। অর্থাৎ ভিডিও দেখে নাও, এইটা করে নেবে সবাই, আগে ডেট থাকতে করে নেবে। কারণ স্যার আমি করতে পারিনি, ডেট এক্সটেন্ড হয়ে গেছে, এগুলো বলবে না, কারণ দিন থাকতে করে নাও। কলেজের ফিজ যদিও খুব এদিক ওদিক হয়ে যায়, একদিন এদিক ওদিক করলেও কলেজ পারবে তার পোর্টালকে অ্যাক্টিভেট করতে, বা সেদিনকে তোমরা তোমাদের কলেজ অ্যালাউ করতে পারে, কিন্তু এইটা কিন্তু অ্যালাউ করবে না যদি না পরবর্তীকালে বাড়ে। অর্থাৎ এই জায়গাটা বলে ভিডিও শেষ করছি, তোমরা এই জায়গাটা একটুখানি দেখে নেবে। কোনো অসুবিধা হলে আমার সাথে কলেজে দেখা করবে, আরও ডিটেলসে তোমাদের বলে দেবো। থ্যাংক ইউ।